হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি চিংড়ি মাছের দো পেঁয়াজি। এজন্য আজকে আমি নিয়েছি বড় সাইজের হাফ কেজি বাগদা চিংড়ি। আমি চিংড়িগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি। এগুলোকে আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এই অংশগুলোকে আপনারা চাইলে বটি দিয়ে কেটে নিতে পারেন। এরপরে আমি চিংড়িগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম। এবার আমি কড়াইয়ে 4 টেবিল চামচ তেল ঢেলে নিলাম। তেল একটু গরম হলে চারদিকে ছড়িয়ে নিলাম। গরম তেলে আমি মাছগুলোকে ছেড়ে দিলাম। গরম তেলে চিংড়ি মাছ দেওয়ার সাথে সাথে একটু লাল রং ধারণ করে এবং সুন্দর একটু ফ্লেভার আসতে শুরু করে। এই পর্যায়ে আমি একটু ভেজে নেওয়ার জন্য হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ লবণ করে দিলাম। তারপরে ভালোভাবে আমি এটাকে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মাঝারির চেয়ে আর একটু হাইয়ে দিয়েছি। ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এগুলোকে 4 মিনিটের মতো আমি ভেজে নিলাম। এখন এত সুন্দর একটা রং ধারণ করেছে, লাল ধরনের, এবং এত মজাদার একটা ফ্লেভার ছড়িয়েছে, মনে হচ্ছে যেন এখনই খেয়ে নিই। এখনও রান্নার অর্ধেকটাই বাকি। এই পর্যায়ে আমি সেই আগের তেলের মধ্যেই আমি 1 কাপ পেঁয়াজ ছেড়ে দিলাম, আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। বা পেঁয়াজগুলোকে একটু নরম করার জন্য আমি প্রথমেই 1 টেবিল চামচ লবণ দিলাম। লবণ নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে পেঁয়াজগুলো অনেকটা মিয়ে গিয়েছে। এখন আমি আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা দিয়েছি। তারপরে আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিলাম। তারপরে 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি। ভালোভাবে এখানে আমি অন্য কোনো মশলা, জিরা অথবা ধনিয়া ব্যবহার করিনি, কারণ চিংড়ির ফ্লেভারটা এতই সুন্দর, এত মজাদার যে অন্য কোনো মশলা ব্যবহার করার প্রয়োজনই পড়ে না। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং এই পর্যায়ে আমি এখানে পানি ঢেলে দিয়েছি যেন মশলাটা না পুড়ে। মশলাটাকে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট কষানোর পরে তেলটা যখন পেঁয়াজের উপরে উঠে আসলো, তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি ফাইনালি এখানে পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি ব্যবহার করব না, মোটামুটি লবণ ঝাল সব কিছুর জন্য ভেতরে ঢুকে মশলা যা কিছু দিয়েছি। আর ভেজে রেখেছিলাম যে পাত্রে, সেখান থেকেও আমি পানিটা ধুয়ে দিলাম। এরপরে আমি মোটামুটি মাঝারি থেকে হাই হিট দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম। 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। চিংড়িটা মোটামুটি এখনও ঝোল আছে। আমি একটু নেড়ে চেড়ে দেখলাম। আমি আরও 8 মিনিটের মতো এটাকে জাল করব। 8 মিনিট পরে আমি ফিরে আসছি। আবার মাছের পানি অনেকটাই শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমি একটু লবণটা টেস্ট করব। লবণটা দেখলাম, আমার আর লবণ কোনো অ্যাড করতে হবে না, একদম পারফেক্ট হয়েছে। আর ঝোলটাও মোটামুটি একদম কমে আসছে। এখন আমি চুলাটা অফ করে দিলাম। আমার রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার, এতটাই মজা লাগছে, মনে হচ্ছে যেন এখনই খেয়ে ফেলি। আমি কিছুক্ষণের মধ্যেই খেয়ে নেব ইনশাল্লাহ। আপনারা রেসিপিটা ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।